মাছের ফেলে দেওয়া অংশ দিয়ে আজকে এত দারুণ একটা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা একবার বাসায় ট্রাই করলে জাস্ট ফ্যান হয়ে যাবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি মাছের কানসা বা চোপড়া, যেটা হচ্ছে মাছের মাথার নিচের অংশ। এটা কিন্তু সচরাচর আমরা খাই না, তো এটা দিয়েই আজকে রেসিপিটা বানাবো। এটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, বিশেষ করে এই ফুল কাটা, এটার মধ্যে প্রচুর ময়লা থাকে, তাই একটু সময় নিয়ে ভালো মতো ধুয়ে নেবেন। এরপর এইগুলোর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এবং অল্প একটু তেল দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রাখতে হবে 10 মিনিটের জন্য। হাত দিয়ে খুব ভালো মতো ঘষে ঘষে ম্যারিনেট করবেন, যাতে সব জায়গায় মশলাটা যায়। এরপর একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে এটাকে খুব ভালো মতো ভেজে নেব। ভাজাটা একদম মচমচে করে করবেন। দেন কোনো পানি ছাড়াই ব্লেন্ডার জারে নিয়ে একটু ব্লেন্ড করে নেবেন। সর্বোচ্চ 1 মিনিটের মতো ব্লেন্ড করলেই কিন্তু হয়ে যাবে। এরপর কড়াইতে অল্প একটু তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ নিয়েছি আমি, প্রায় 2 মুঠের মতো হবে। একটু মোটা করে কেটে এটাকে হালকা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জাস্ট কাঁচা ভাবটা ছাড়িয়ে নিয়েছি, ব্রাউন করে ভাজিনি। আর এখানে রয়েছে মাছের সেই ব্লেন্ডারের অংশটা। আর নিয়েছি 4 থেকে 5টি শুকনো মরিচ। আর নিয়েছি 2-3 পুদিনা পাতা। এটা খুব ভালো একটা ফ্লেভার দেবে। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, আবার চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এরপর মরিচ আর পেঁয়াজ, মাছের যে সবগুলো ভালো মতো আব্বুকে দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেহেতু গরম, আমার প্রচুর হাত জ্বলবে, তাই এই কাজটা আব্বুর উপরে ছেড়ে দিলাম। এরপর এর মধ্যে অনেকগুলা কাঁচা সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিলেই কিন্তু রেডি। এটা একবার ট্রাই করে দেখেন, জাস্ট ফিদা হয়ে যাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।